আমাদের এখানে হাসি হয়েছে 60-60 কেজি অনেকটা কেটে গেছে পায়ে। অপারেশন হবে, 8খানা সেলাই হবে, 8খানা। কোথায় বেরু করতে যাচ্ছিস তুই? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? প্রথমে তো শুনেই নিলে আমরা সবাই যাচ্ছি বাঘ দেখতে। আমরা যাচ্ছি আলিপুর চিড়িয়াখানাতে। আমরা গিয়েছিলাম 2024-এ, মানে আগের বছরেই, কিন্তু অনেক কারণের জন্য ব্লগটা আমার পোস্ট করারই সময় হচ্ছিল না। অবশেষে আজই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যেন কত দূরে ঘুরতে যাচ্ছি আমরা, সবাই আমাদেরকে সি অফ করতে এসছে। এই ঘুরতে যাওয়াটা অন্যবারের তুলনায় একটু অন্যরকম ছিল, কারণ এই প্রথমবার আমরা সব পরিবারে বেরিয়েছি। আর সব পরিবারে মানে হলো আমার কাকু কাকিমা, ভাই, বৌদির মা, বাবা, মানে আমার মা বাবা সবাই মিলে বেরিয়েছিলাম। আর প্রথমেই তো আমরা চলে গিয়েছিলাম কোনা হাই রোডে, আর ওখান থেকে একটা বাসে করে চলে গিয়েছিলাম কোনা এক্সপ্রেস। আর ওখান থেকে আরও একটা বাসে করে আমরা চলে এসেছিলাম আলিপুর জুয়ের সামনে। আলিপুর জুয়ের এন্ট্রি ফ্রি হলো মাথাপিছু 50 টাকা করে, আর 2 বছরের অধিক বয়সের বাচ্চাদের জন্য মাত্র 20 টাকা করে এন্ট্রি ফ্রি ছিল। আর বৃহস্পতিবার আলিপুর জু বন্ধ থাকে। যাওয়ার পরেই তো প্রথমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম টিফিন, আর তারপরেই তো এখানে আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম বাঘ দেখার জন্য। এর আগেও আমি 2-3 বার চিড়িয়াখানাতে গিয়েছিলাম, কিন্তু এবারে গিয়ে আমার মনে হয়েছিল আগের তুলনায় অনেকটাই বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় চারিপাশটা। আর তারপর তো আমরা এখানে হাতি দেখতে চলে গিয়েছিলাম, আর এখানে মাত্র 2টোই হাতি ছিল। আর তারপর চলে গিয়েছিলাম আমরা ময়ূর দেখার জন্য। আর এখানে তো অনেকগুলোই আমরা ম্যাকাও দেখেছিলাম, আর এখানে ছিল উট পাখি। কোথায় সজারু? এই তো সজারু, এই তো সজারু, এই তো দেখতে পাবে। এই তো সজারু, ওই জয় জয়, এই তো সজারু, ওই ভিতরে দেখতে পাবে না। সজারু দেখার পরেই তো আমার ভাই আমাকে এনে দিয়েছিল পপকর্ন, আর আমি পপকর্ন খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে সবাই খাচ্ছিল কটন ক্যান্ডি। আর তার মধ্যেই দেখি দাদা আবার নিয়ে চলে এসছে একটা বিশাল বড় বার্গার, কিন্তু তখন আমার একদমই বার্গার খেতে ইচ্ছা করছিল না। তারপর সবাই মিলে চলে গেলাম বাঘ দেখার জন্য। আয় আয় আয়, আয় না, সায়নের কোলে উঠে পড়, আয় সায়নের কোলে উঠে পড়। এখানে তো বাঘকেই সায়নের কোলে আসতে বলছিলাম, কিন্তু দেখো এখানে সায়নী আমার ভাইয়ের কোলে উঠে পড়েছে। একটা বুড়ো ছেলে, ওকে কি নিয়ে হাঁটা যায় তোমরাই বলো? আর এখানে তো এই মহাশয় যেই পশুই দেখছে তারই সামনে গিয়ে দাঁড়িয়েই আছে, তো দাঁড়িয়েই আছে। একটা জলে আছে ওইটা। এখানে তো বিশাল বড় বড় একটা সাপ দেখার পরে আমাদের সকলের চোখে পড়ে ওয়েট মেশিন। আমাদের এখানে হাসি হয়েছে 60-60 কেজি দেখি তোর মায়ের 60-60 আমার তুই আমার থেকে মোটা দেখেছিস তো? তার মানে এ ফার্স্ট, এ সেকেন্ড, থার্ড কে? থার্ড হলো বৌদির বাবা, আর চতুর্থ না তোর বাবা। 850 টাকা কেজি, 27 কেজি ওজন, 850 টাকা কেজি। মুরগির দাম 230 টাকা কিলো, তাহলে 27 কিলোর দাম কত? মুরগিটা এখানেই বিক্রি করে দিয়ে যাবো। এখানে বিক্রি করবো। আর আমাদের এখানে বড় খাসি, একটা বড় খাসি। জেব্রা আসছে আসছে আসছে, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আসছে। কাউরিকার বন্ধু আসছে, কাউরিকার বন্ধু, বিশির বন্ধু, দেখি তো বন্ধু। अच्छा ठीक है। ও করছে সাইড খাও, তাও করবে। অনেক ঘোরাফেরার পরে আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে তো কাকা বানিয়ে নিয়ে গিয়েছিল চিকেন, আর মা বানিয়ে নিয়ে গিয়েছিল লুচি।
আর এখানে দেখতেই পাচ্ছ আমার কাকিমা সবাইকে চিকেন বেড়ে দিচ্ছে। তোমরা ওখানে খাবার নিয়েও যেতে পারো বা ওখানে তো অনেক দোকানও আছে, সেখান থেকেও খাবার দাবার কিনে তোমরা খেতে পারো। কিন্তু দোকানের খাবার দাবারের অনেক বেশি দাম, তাই আমরা সবাই খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম। আর তার আগের দিন দাদা আর আমি বেরিয়েছিলাম কেনাকাটি করতে, আর তখনই এখান থেকে নিয়ে নিয়েছিলাম সন্দেশ আর মিষ্টি। আর এখানে তো আমি খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ আমি গাছতলায় একদম ঘুমিয়ে পড়েছি। আর তারপরেই যখন আমার সামনে ক্যামেরাটা নিয়ে গেল তখন আমি টুকুর টুকুর করে দেখেও নিলাম, মানে আমি একটু মিছিমিছি ঘুমাচ্ছিলাম। আর তারপরেই তো নন্টু বাবাকে লুকিয়ে এখানে আমি বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, কারণ ওকে ঠান্ডা জিনিস একদমই দেওয়া যাবে না। আর এই লুকিয়ে খাওয়ার জন্য ভগবান আমায় কী করেছে দেখো, আমি ধুপুস করে পড়েই গেছি আর আমার এখানে পাটা অনেকটা কেটেও গেছে। দেখ রক্ত বেরোচ্ছে, দেখ 1 কিলো রক্ত বেরোচ্ছে এখানে মাসে। অনেকটা কেটে গেছে পায়ে, অপারেশন হবে, 8খানা সেলাই হবে, 8খানা। अच्छा ठीक है। এখানে তো আমি একটু পড়ে গিয়ে আমার পাটা কেটে গেছে, আর এখানে আমার ভাই তারপরেও আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থামে না, দেখতেই পেলে তোমরা। ওইটুকু কেটে গেলে কি হবে, শীতকালে যা লাগছিল না সেটা আমিই জানি। ওই পাটা খুঁড়িয়ে খুঁড়িয়েই আমি আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পেয়েছিলাম অনেকগুলো জেব্রা নয় গাইস, এগুলো ছিল জিরাফ। এদিকে তো আমাদের জিরাফ দেখা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে আমরা ভাল্লুক না দেখে বাড়ি আসবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো, তাই জন্য আমরা এদিক ওদিক ঘুরে ঘাড়ে ভাল্লুক খুঁজছিলাম যে কোন দিকে ভাল্লুকটা আছে। অনেকক্ষণ খুঁজে বের করার পর অবশেষে আমরা তো একটা ভাল্লুক দেখতেই পেলাম। এর আগে আমি যতবারই চিড়িয়াখানাতে এসেছি আমি একটা কি দুটো, এর থেকে বেশি বাঘ কোনোবারই দেখতে পাইনি, কিন্তু এবারে আমি 5-6টা বাঘ দেখতে পেয়েছি। মানে আমার মনেও হয়েছে যে এবারে পাখি এবং অনেক রকমের ভাল্লুক আর বাঘ সিংহ সবই অনেক অনেক বেশি বেশি ছিল। তোমরা কে কে এই শীতের মধ্যে চিড়িয়াখানায় এসছো আমাকে অবশ্যই জানিও। ওই দাদা ঠিকই বলেছে, নিমপাতার মতো মানে হেয়ার কাটিং দেয়। বাচ্চাকে একটা চিড়িয়াখানা, ওই এদিকে দেখা, আলপাকা এদিকে দেখা। ঠিকই বলেছে দাদা, দেখ নিমপাতার মতো হেয়ার কাট, আলপাকা। এই পশুটার নাম ছিল আলপাকা, আর সে আবার নিব্বাদের মতো চুল কেটে ঘুরছিল। লাস্ট একটা ছবি তুলি, সিম্পাঞ্জিটা লাস্ট একটা ছবি তুলি। সিম্পাঞ্জিটা ভালোই নাচছে, ভালোই খেলা দেখাচ্ছে সিম্পাঞ্জিটা, দেখেছো? পুরো চিড়িয়াখানা তো আমরা মোটামুটি এক্সপ্লোর করেছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখানে তো সবাই তল্পা গুটিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি একদম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যদি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে তোমরা একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা একদম বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।